আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় তাকায় দেখেছি। বাবাই কোমরে মাজায় গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে খানা নিয়ে আসে। এমন ঈদের দিন গেছে একটা নতুন জামা আমার বাবাই দিতে পারে। মাঝে মাঝে তাকায় দেখতাম আমার মায়ের কাছে বাবাই বসে বসে কান্না করে। আমি বলতাম রে ও মা, বাবাই কেন কাঁদলো? মা বলতো তোরে একটা জামা দিতে পারে নাই, দুঃখে তোর বাবাই কান্না করেছে। এমন কষ্টের জীবন বানায় তোমার ঘরে আসছি। জানির কারি সাহেব আজকে আল্লাহর কাছে দোয়া করে গেলেন, কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল। আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায় উজানি বৈশা ঘরে বৈশা দোয়া করতেন, আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নাও। আমি চাই ও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করুক। আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ঢালাই দিলাম 7,500 স্কয়ার ফিট। মাদ্রাসা চলতেছে, কিন্তু কারি সাহেব দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা। আমার বাবা মা জীবনে ভালো এলেম অর্জন করতে পারেনি, মাদ্রাসায় পড়তে পারেনি। কষ্ট করে করে, কত কষ্ট করে করে লেখাপড়া শিখাইলে, মাদ্রাসায় পড়াইলে। আমার চাচা দাদা বলেছিলেন আর পড়ান লাগবে না, ছেড়ে দাও। আমার বাবা যদি ঠান্ডা হয়ে যাইতেন খোদার কসম এই পথে আর আসার কোন সৌভাগ্য হতো না। উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির 11 সন্তানের ছোট সন্তান কারি মনজুর আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাকে এত ভালোবাসতেন। আমাদের বাড়িতে শত শতবার গিয়েছেন সেই কুয়াকাটা। একদিন কয় সন্তানটারে আমার হাতে দাও। ঢাকা আসার পরে আমাকে নিয়ে আসেন কচুয়া মাদ্রাসা। আর ওই উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির কবরের কিনারায় গিয়া 11তম সন্তান গিয়া আমার আব্বার হাতটা ধরে নিয়ে বলতেন, আব্বা জান কুয়াকাটার একজন গরিব মানুষ আপনার দরজায় দাঁড়ানো আছে।